প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে অত্র অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রিত সকল বক্তাই উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। আপনারা সময় সাপেক্ষে সকলের বক্তব্যই শুনবেন, তবে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আশেপাশে ঘোরাফেরা না করে সম্মেলনের প্যান্ডেলে চলে আসুন। সম্মেলনের প্যান্ডেলে উপস্থিত হয়ে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আমার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু তাগুত। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট ঘোষণা করেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আল্লাহ সুবহানাহু তাআলা ঈমান আনয়নের পূর্বে তাগুতকে অস্বীকার করতে বলেছেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। মানে আল্লাহর প্রতি ঈমান আনার কথা পরে বলা হচ্ছে, আর তাগুতের প্রতি অস্বীকারের কথা, কুফরির কথা প্রথমে বলা হচ্ছে। এবং এই আয়াত থেকে আরও একটি বিষয় স্পষ্ট হয় যে কোনো মানুষ যদি শুধু ঈমানের দাবিদার হয় যে আমি ঈমান আনয়ন করলাম, তাহলে শুধু তার এই ঈমান যথেষ্ট নয়। তার ঈমান তখনই পূর্ণাঙ্গ হবে যখন ঈমানের পাশাপাশি সে তাগুতের কুফরি করবে, তাগুতকে অস্বীকার করবে। এবং এটির দলিল হিসেবে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি বৈশিষ্ট্য যা আল্লাহ পবিত্র কোরআনে নকল করেছেন তা তুলে ধরব। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে বলেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন। হে মুসলিম উম্মাহ, হে মুসলিম জাতি, তোমাদের জন্য আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে। তোমাদের জন্য আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে। কি আদর্শ? যখন ইব্রাহিম এবং তার সাথে যারা ঈমান আনয়ন করেছিল তারা প্রকাশ্যে ঘোষণা করেছিল, ইন্না বুরাউম মিনকুম, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যে তোমরা এবং তোমরা যাদের সাথে শিরক করো, যাদের নিয়ে, তাদের থেকে আমি ইব্রাহিম মুক্ত। শুধু তাই নয়, কাফারনা বিকুম, শুধু মুক্ত নই, আমি ইব্রাহিম তোমাদের কুফরি করছি এবং তোমরা যত কিছুর ইবাদত করো আল্লাহ ব্যতীত, মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত আর যত কিছুর ইবাদত করো প্রত্যেকটা জিনিসের আমি ইব্রাহিম কাফের। কাফারনা বিকুম মানে আমি কাফের হয়ে গেলাম। কিসের কাফের হয়ে গেলাম? তোমাদের আর তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ব্যতীত ওই সমস্ত শিরকি কর্মকাণ্ড, ওই সমস্ত মূর্তির, ওই সমস্ত রবের, ওই সমস্ত ইলাহের আমি ইব্রাহিম কাফের। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আমার আর তোমাদের মধ্যে শত্রুতা চিরন্তন, চিরস্থায়ী, স্পষ্ট শত্রুতা। তাওহীদের সাথে শিরকের দ্বন্দ্ব চিরন্তন। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ
যতক্ষণ না তোমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছ যে তোমরা এই সমস্ত মূর্তির, এই সমস্ত ইলাহ যারা আল্লাহ ব্যতীত ইবাদত করা হয় এগুলোরও তোমরা কুফরি করবে এবং আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবে, ততদিন পর্যন্ত এই দ্বন্দ্ব, এই শত্রুতা চলবে। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত এবং তার পূর্বের আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় ঈমান পূর্ণ হওয়ার জন্য জরুরি হচ্ছে আপনাকে আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর যার ইবাদত হচ্ছে তার কুফরি করতে হবে, তার কাফের হতে হবে। আর এটিকেই বলা হয় তাগুত। আল্লাহ ব্যতীত আর যার ইবাদত করা হয়, আল্লাহ ব্যতীত আর যার বিধান অনুসরণ করা হয় সেগুলোই তাগুত। আর তাগুতের অনুসরণ হচ্ছে শয়তানের অনুসরণ, তাগুতের ইবাদত হচ্ছে শয়তানের ইবাদত। তো আজকে আমরা আধুনিক যুগে আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত যে সমস্ত শিরক করে থাকি, যে সমস্ত তাগুতের অনুসরণ করে থাকি, আল্লাহ ব্যতীত আর যে সমস্ত অস্তিত্বের আমরা স্বীকার করে থাকি, তার মধ্যে অসংখ্যগুলো তো আমরা জানি। ইবাদতগত শিরক, জ্ঞানগত শিরক, সেগুলো আমরা জানি। কিন্তু কিছু রাষ্ট্রীয় শিরক হয়। সেই রাষ্ট্রীয় শিরক হয় গণতন্ত্রের নামে, সেই রাষ্ট্রীয় শিরক হয় সমাজতন্ত্রের নামে, সেই রাষ্ট্রীয় শিরক হয় সেকুলারিজমের নামে, ধর্মনিরপেক্ষ মতবাদের নামে, সেই রাষ্ট্রীয় শিরক হয় লিবারালিজমের নামে, উদারনৈতিক মানবাধিকারের নামে, সেই রাষ্ট্রীয় শিরক হয় ন্যাশনালিজম, জাতীয়তাবাদের নামে। এই প্রত্যেকটা মতবাদকেই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করা হয়েছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, লিবারালিজম এবং ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, এই প্রত্যেকটা মতবাদকে পৃথিবীতে প্রতিষ্ঠিতই করা হয়েছে যেন ইসলাম কখনো রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যেতে না পারে, ইসলাম যেন কখনোই পূর্ণাঙ্গ রূপে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে। এই জন্য এই নতুন ইলাহগুলোর সৃষ্টি করা হয়েছে। আর এই নতুন ইলাহ সম্পর্কে শুধু আমি বলছি এমনটি নয়, আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বহু বছর আগে লিখে গেছেন, मुस्लिम ने भी तामीर किया अपना हरम और तहजीब के आज़र ने तरशवाए हैं सनम और আজকের মুসলমানেরা নিজেদের ভিন্ন একটা হারাম বানিয়ে নিয়েছে। মক্কার হারাম এরিয়াকে বাদ দিয়ে, মদিনার হারাম এরিয়াকে বাদ দিয়ে আজকের মুসলমানেরা ভিন্ন হারাম এরিয়া বানিয়ে নিয়েছে। তাহজিব কে আজর নে, আজকের যুগের আধুনিক যুগের আজরেরা, আধুনিক যুগের আজরেরা, আজর মানে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, তার কথা আল্লামা ইকবাল উদাহরণ দিয়ে বলছে যে আধুনিক যুগের আজরেরা নতুন মূর্তি বানিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর এক ধরনের মূর্তি বানাতেন, আজকের আধুনিক যুগের যারা দাবিদার তারা নতুন একটা মূর্তি বানিয়েছে। इन ताज़ा खुदाओं में बड़ा सबसे वतन है, এই যতগুলো মূর্তি আধুনিক যুগে তৈরি হয়েছে ইবাদতের জন্য, তার মধ্যে সবচেয়ে বড় মূর্তির নাম হচ্ছে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ। আল্লামা ইকবাল বলছেন আজকের যুগে ইবাদতের জন্য যতগুলো মূর্তি তৈরি হয়েছে তার মধ্যে যেমন গণতন্ত্র আছে, আজকের যুগে ইবাদতের জন্য যতগুলো মূর্তি তৈরি হয়েছে তার মধ্যে সেকুলারিজম আছে, আজকের যুগে ইবাদতের জন্য যতগুলো মূর্তি তৈরি হয়েছে তার মধ্যে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ আছে, যার কথা আল্লামা ইকবাল বলছেন जो पैरहन इसका है वो मजहब का कफन है। আজকের যুগে যে আধুনিক এই সমস্ত মতবাদ তৈরি হয়েছে, এই মতবাদগুলো ইসলামের কাফন তথা ইসলামকে হত্যা করার জন্য তৈরি করা হয়েছে। এবং তিনি বলতে বলতে
मुस्लिम उम्मा के लक्ष्य करे बोलছেন बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है, तू मुस्तफा भी है। हे मुसलमानेरा, তোমাদের বাজু তাওহীদের শক্তিতে বলিয়ান, ইসলাম তোমাদের দেশ, আর তোমাদের ন্যাশনালিটি জাতীয়তা হচ্ছে যে আমরা মোহাম্মদী মুস্তাফাবি। তোমাদের জাতীয়তা বাংলাদেশি, পাকিস্তানি, সৌদি হিসেবে বিভক্ত নয়। আর তোমাদের দেশের মানচিত্র বাংলাদেশ, পাকিস্তান, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন হিসেবে বিভক্ত নয়। তোমাদের দেশের নাম ইসলাম আর তোমাদের জাতীয়তার নাম হচ্ছে মোহাম্মদী। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম আজকের যুগে যে সমস্ত আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত রাষ্ট্রীয়ভাবে ইবাদতের জন্য যে সমস্ত মূর্তি তৈরি করা হয়েছে, তার মধ্যে অন্যতম আরেকটি বৃহত্তম মূর্তি হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। গত 16 বছর আপনারা শুনেছেন ধর্ম যার যার, উৎসব সবার, শোনেননি? শুনেছেন। এটি হচ্ছে সেকুলারিজমের স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার, এটি সেকুলারিজমের স্লোগান। আর এই ভারত উপমহাদেশে সেকুলারিজমকে জনপ্রিয়তা দিয়েছিল বাদশাহ আকবর। আর এই সেকুলারিজম আমাদের কি ক্ষতি করেছে? সেকুলারিজম আমাদেরকে পরকালমুখী না করে ম্যাটেরিয়ালিস্টিক, দুনিয়ামুখী, বস্তুবাদী করেছে। সেকুলারিজম আমাদেরকে মানুষ হতে না শিখিয়ে ক্যাশ মেশিন, টাকা তৈরির মেশিন বানিয়েছে। আপনি যখন ইসলামের কাছে যাবেন তখন ইসলাম বলবে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার পবিত্রতা, তোমার আত্মমর্যাদা, তোমার আত্মসম্মান, তোমার রিজিকের হালাল, তোমার লজ্জা স্থানের হেফাজত, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি যেন বিক্রি না হয়ে যাও। আর সেকুলারিজমের কাছে যখন আসবেন, সেকুলারিজম বলবে সবচেয়ে দামি হচ্ছে টাকা, টাকার জন্য সবকিছু বিসর্জন দিয়ে দাও, ক্যাশ মেশিন হয়ে যাও, বস্তুবাদী, দুনিয়ামুখী হয়ে যাও। ফলত মানুষ আর মনুষ্যত্বের মধ্যে থাকে না, মানুষ তখন পশুত্বের কাতারে নেমে যায়। সেকুলারিজম এর বিরুদ্ধে যখন আমরা বলি, তখন মানুষ বলে যে এই সেকুলারিজম বললে আপনাদেরকে কট্টরপন্থী বলবে, আপনাদেরকে এই বলবে সেই বলবে, যদি সেকুলারিজমের বিরুদ্ধে বলেন। আমি বলি, আপনি আপনার আশেপাশের পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আপনার আশেপাশের দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকিয়ে দেখেন, আপনি এখান থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থিত দেশ ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন। যেই ভারত প্রতিষ্ঠিত হয়েছিল সেকুলারিজমের উপর, মাওলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, গান্ধী ভারতকে তৈরি করেছিলেন সেকুলারিজমের উপর। সেই ভারত আজকে কট্টর ডানপন্থী হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী। তার মানে ভারত সেকুলারিজমের 2 পয়সা দাম দেয় না। ভারত তার ভ্রান্তির উপরে, তথা আমাদের দৃষ্টিতে এই দিন ভ্রান্ত হওয়ার কোনো লজিকের দরকার নাই, কিন্তু সেই ভ্রান্ত দিনের উপর তারা কট্টর। হাজার হাজার মুসলমানকে গুজরাতে হত্যা করেও 10 বছর যাবৎ প্রধানমন্ত্রী থাকাতে পৃথিবীর কাউকে পরোয়া করে না। আপনি ইসরায়েলের দিকে দেখেন, ইসরায়েল সেকুলার নয়, ইসরায়েল কট্টর জায়নিস্ট ইহুদিবাদী দেশ। সিরিয়া বিজয়ের পর 500-র অধিক সিরিয়ার জায়গায় বিমান হামলা চালাতে ইসরায়েল পৃথিবীর কোনো দেশের অনুমতি নেয়নি, পরোয়া করে না। সে সেকুলারিজমে বিশ্বাস করে না, সে তার ভ্রান্তির উপরেও তার দিনের উপর কট্টর। আমি যখন আজকের জেনজি যারা ফেসবুক, ইউটিউব, টিকটকে ভারতকে নিয়ে হাসাহাসি করে, তখন আমি তাদেরকে নিয়ে হাসাহাসি করি। কেন?
তারা ভারতকে নিয়ে হাসাহাসি করে, ভারতের স্বাস্থ্য ব্যবস্থা বা ভারতের যে পাবলিক টয়লেট, শৌচাগারের ব্যবস্থা আর অনেক কিছু এগুলো নিয়ে হাসাহাসি করে। আর আমি হাসাহাসি করি ভারতের দম আছে, তাই ভারত তার ভ্রান্তির উপরেও হিন্দুত্ববাদীর উপর টিকে আছে। তুমি মুসলমান কাপুরুষ, তাই তোমার দেশে ইসলাম বাস্তবায়ন করতে পারোনি। তুমি যদি বলো যে আমি ভারতের চেয়ে শক্তিশালী, ভারতের মতো সাহসী, হাসাহাসি ঠাট্টা করতে চাও, তাহলে ভারতের মতো দম দেখাও। বাংলার মাটিতে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দম দেখাও। মিনমিন করে মিউ মিউ করে সেকুলারিজমের বুলি আওড়াও, আর তোমার চারিপাশে কট্টর হিন্দুত্ববাদীদের ঘিরে আছে। এই সেকুলারিজমের বুলি আউড়িয়ে তোমার স্বাধীনতা রক্ষা হবে না। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলে গেলাম। তুমি যদি স্বাধীন হতে চাও, তারা যদি ভ্রান্তির উপর কট্টর হতে পারে, তোমাকে তোমার হকের উপর কট্টর হতে হবে। এটি শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, ব্যক্তিগত জীবনেও। ব্যক্তিগত জীবনেও মুসলমানেরা দাড়ি রাখতে দ্বিধায় ভুগে। ব্যক্তিগত জীবনে মুসলমান যদি আর একজনকে দাড়ি টুপি মাথায় দিয়ে দেখে, তাহলে তাকে আনস্মার্ট মনে করে। ব্যক্তিগত জীবনেও মুসলমান যার গলায় প্যান্ট শার্ট টাই দেখবে, তাকে স্মার্ট মনে করবে। ব্যক্তিগত জীবনেও মুসলমান যাকে ইংরেজি বলতে দেখবে, তাকে স্মার্ট মনে করবে। ব্যক্তিগত জীবনেও মুসলমান যে ইংরেজি জানে না, তাকে আনস্মার্ট মনে করবে। ব্যক্তিগত জীবনেও সে তার নবীর দ্বীনের উপর, নবীর সুন্নাতের উপর হেজিটেটেড, দ্বিধাহীনতায় ভুগে, সিদ্ধান্ত নিতে পারে না। সুতরাং ব্যক্তিগত জীবনেও সে পরাজিত। কেননা একটা ইহুদি দাড়ি রাখার সময় চুল পরিমাণও পরোয়া করে না যে পৃথিবীর কে কি কল্পনা করবে। এই জন্য ইহুদি শতকরা 90% বেশি ইহুদি দাড়ি রাখে। আর মুসলমান চিন্তা করে যে মানুষ কি বলবে, তো আর ভারত নিয়ে হাসাহাসি করার কি আছে, ওই তো গোলাম। ওরা তো অন্তত নিজের দ্বীনের উপর কট্টর এবং স্বাধীন। তুমি যেই দিন তোমার নবীর আদর্শের উপর কট্টর হতে পারবে তাদের মতো, সেই দিন তুমি স্বাধীন। আর যতদিন তোমার নবীর দ্বীনের আদর্শের উপর কট্টর হতে পারবে না, ততদিন মনস্তাত্ত্বিক কলোনিয়াল গোলামির শিকার, মনস্তাত্ত্বিকভাবে ঔপনিবেশিক গোলামির শিকার। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, বর্তমান আমেরিকায় যারা ক্ষমতায় এসেছে, ট্রাম্প প্রশাসন, তারাও ধীরে ধীরে ডানপন্থী খ্রিস্টান বা কট্টর খ্রিস্টান পন্থার দিকে এগিয়ে যাচ্ছে। সেটা একদিক থেকে আবার ভালো। কোন দিক থেকে ভালো? কেননা ধর্ম মানেই সেখানে LGBT বা সমকামিতার মতো পরিবার বিদ্বেষী বিষয়গুলো আশ্রয় পাবে না। এই জন্য ইলন মাস্ক সে LGBT এর কট্টর বিরোধী। এই জন্যই সে ডোনাল্ড ট্রাম্পের সাথে রাজনীতিতে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের শিক্ষা ব্যবস্থায় বাইবেলকে অন্তর্ভুক্ত করছে। এবং ধীরে ধীরে কিভাবে কট্টর খ্রিস্টান ডানপন্থীর দিকে এগিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা চলতেছে। কিন্তু শুধু মুসলমানদের কাছে যখন আসবেন, এই বাংলাদেশ আর এই পাকিস্তান আর এই মুসলিম দেশগুলো ইসলামের নামের উপর তৈরি হলো, অথচ এই মুসলিম দেশগুলো সবচেয়ে বড় সেকুলার নিজেদেরকে দাবি করে, সবচেয়ে বড় সুফি এবং সাধু সাজতে চায়। এই জন্য আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সামনে গিয়ে বলেছিলাম যে আপনারা কেন ডিফেন্স খেলতেছেন? সারা ভারত থেকে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, আর আপনি মুখের ফেনা তুলে দিচ্ছেন, না ভাই দেখো আমার এখানে হিন্দুরা এত ভালো আছে, এত সুখে আছে, এত শান্তিতে আছে, এত ফেনা তোলার তো দরকার নাই, এত সুফি সাজার তো দরকার নাই। শুধু সারা পৃথিবীর সবাই জানে ভারতের মুসলমানেরা কি অবস্থায় আছে। আপনার যদি সাহস থাকে, তাহলে তারা যেমন বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের পক্ষে আওয়াজ উঠাচ্ছে, দম থাকলে আপনি ভারতের সংখ্যালঘু মুসলিমদের পক্ষে আওয়াজ উঠান। বাংলাদেশের মাটিতে এরকম কোনো ইতিহাস নাই যে কোনো হিন্দুকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে, আছে? নাই। বাংলাদেশের মাটিতে এরকম কোনো ইতিহাস নাই যে কোনো মন্দিরকে ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে। আর ভারতের মাটিতে এরকম অসংখ্য ইতিহাস আছে, মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে,
অসংখ্য ইতিহাস আছে মুসলমানকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে গরুর গোস্ত রাখার অপরাধে। তারপরেও সেখানে হওয়া সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আওয়াজ যদি উঠাতে না পারেন তাহলে স্বাধীন নই, গোলাম। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি আরো একটি মতবাদ, এই তো গেল মোটামুটি সেকুলারিজমের কথা। এবার আসি সংক্ষিপ্ত গণতন্ত্রের বিষয়ে। গণতন্ত্র মুসলমানদের নিকটে বাহ্যিকভাবে দেখতে খুব ভালো মনে হলেও বাস্তবে গত 100 বছরের ইতিহাস বলছে এটি মরীচিকা ব্যতীত কিছুই নয়। ঝুলন্ত মূলার মতো, যে মূলার পেছনে আপনি দৌড়াতেই থাকবেন কিছু পাওয়ার আশায়, কিন্তু কোনোদিন কিছু পাবেন না। ওই যে দূরে মরুভূমিতে পানি দেখা যায়, আপনি সেই পানির জন্য ছুটতেই থাকবেন, কিন্তু মরীচিকার মতো সেখান থেকে কোনো পানি আপনি পাবেন না, যাওয়ার পর দেখবেন সবই বালু। তো সেই মতবাদের নাম হচ্ছে গণতন্ত্র। মানুষ প্রশ্ন করতে পারে, যদি গণতন্ত্র এতই ব্যর্থ হয় তাহলে আমেরিকা এবং ইংল্যান্ডের মতো উন্নত দেশে কেন ব্যর্থ হয় না? আমিও পাল্টা প্রশ্ন করতে চাই, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে গণতন্ত্র কেন কোনোদিন সফল হতে পারেনি? মুসলিম দিয়ে কথা নয়, তৃতীয় বিশ্বের কোনো দেশেই গণতন্ত্র সাকসেসফুল নয়। আপনার আশেপাশের যত গণতান্ত্রিক দেশ আছে যাদের লেভেল বাংলাদেশের পর্যায়ের, সেখানে অনৈক্য, মারামারি, গণ্ডগোল, হরতাল, অস্থিতিশীলতা লেগেই আছে, লেগেই আছে, লেগেই আছে, লেগেই থাকবে। তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা বিশ্বের প্রথম স্তরের, তাদের কাছে কেন গণতন্ত্র এতটা স্থিতিশীল? তার কারণ অনেকেই মনে করে, অনেক হীনম্মন্য মুসলিম যুবক, আজকে যদি এখানে যুবক এবং ছাত্র ভাইয়েরা থেকে থাকে, তারা অনেক সময় এই ব্যর্থতার জন্য আমাদের দ্বীনকে দায়ী করে। বলে আমাদের হুজুরেরা ইসলামের বিষয়ে এত কট্টর, ইসলামের বিষয়ে এত বেশি ফতোয়া, এত বেশি টানাটানির কারণে আমরা উন্নত হতে পারছি না। এটি একটি ডাহা মিথ্যা অপবাদ। আপনি ইতিহাস ঘাটলে দেখবেন, যখন বাদশাহ আলমগীর ভারত শাসন করে, ওই আফগানিস্তানের কাবুল থেকে, কান্দাহার থেকে একদম মায়ানমারের আরাকান পর্যন্ত এই বিশাল সীমান্ত যখন বাদশাহ আলমগীরের অধীনস্থ, তখন সমগ্র পৃথিবীর মোট জিডিপির 30% জিডিপি ছিল ভারতে। আর 1947 সালে যখন ব্রিটিশরা ভারত থেকে বিদায় নেয়, তখন সমগ্র পৃথিবীর মোট জিডিপির মাত্র 3% জিডিপি ছিল ভারতে। মানে 27% অর্থ সম্পদ ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে চুরি হয়ে গেছে। ঔপনিবেশিক শাসন আমল থেকে শুরু হওয়া এই চুরি এখন পর্যন্ত অব্যাহত আছে। ছলে বলে কৌশলে এই চুরি এবং অর্থ পাচারকে অব্যাহত রাখা আছে। আপনি যান আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলো, আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোর তাদের যে খনিজ সম্পদ আছে, এই যে যত ইউএন ফোর্স যায়, শান্তিরক্ষী বাহিনী, এরা কি করে? এরা জাতিসংঘের পক্ষে কি করে? ওই দেশগুলো অস্থিতিশীল কেন? ওই সমস্ত আফ্রিকান মুসলিম দেশগুলোকে তাদের নিজ দেশের খনিজ সম্পদ ব্যবহার করতে দেওয়া হয় না। তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে ফ্রান্স, তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে ইতালি, তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে স্পেন। এখনকার পৃথিবীর কথা বলছি, আজকের পৃথিবীর কথা বলছি। টাকা থাকলে সবই ভালো লাগে। আপনি বাস্তব জীবনেও এটি প্র্যাকটিক্যাল দেখবেন। মানুষও বলে, হাসাহাসি করে মানুষ বলে যে যদি টাকা না থাকে তাহলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। তো আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের কাছে অঢেল সম্পদ আছে। অঢেল সম্পদ থাকলে এমনিতেই গণতন্ত্র কেন, সকল তন্ত্র চলবে। কিন্তু এই অঢেল সম্পদ আসছে কোথায় থেকে? আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে চুরি করে নিয়ে যাওয়া, অন্যায়ভাবে নিয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে গণতন্ত্রের মাধ্যমেও যদি ইসলামের বিজয় না হয়, তাহলে আর কি মাধ্যম আছে যেই মাধ্যমে ইসলামকে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায়
দেখতে চান বা নিয়ে আসতে পারবেন বলে আপনারা দাবি করবেন? ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হলে এই বক্তব্যের এই অংশগুলো আমি গত 5ই আগস্টের পর থেকে প্রায় সব বক্তব্য দিয়েছি। কেন এটা আমার ছোট্ট গবেষণা, আমার গবেষণার মানুষ ভুল ধরলে আমি সাদরে অভ্যর্থনা জানাবো, কিন্তু এখন পর্যন্ত কোনো দালিলিক ভুল পাইনি। এই জন্য আমি আমার এই গবেষণা বলতেই আছি। সেটি হচ্ছে, আপনি যদি ইসলামকে আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী আগাতে হবে। জোর করে মারামারি করে যেমন একজন ক্ষমতা দখল করে নিচ্ছে, আপনিও নিতে পারেন, কিন্তু এটা ইসলামের নামে আল্লাহর দয়ায় ক্ষমতায় যাওয়া হলো না। ইসলামের মতো একটা পবিত্র জিনিসকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাবেন, অবশ্যই আল্লাহর দয়ায় যেতে হবে, আল্লাহর সহযোগিতায় যেতে হবে। আর আল্লাহর দয়া, আল্লাহর সহযোগিতা তখনই পাবেন যখন আল্লাহর দেখানো পথে চলবেন। তো আল্লাহর দেখানো পথ কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। দুনিয়ার মানুষ শুনে রাখো, স্থায়ী রাজত্ব এবং স্থায়ী ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দেন, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা জোরপূর্বক ছিনিয়ে নেন, রক্তাক্তভাবে ছিনিয়ে নেন। এটি আল্লাহর নিয়ম। তো আল্লাহ যে একচ্ছত্র রাজত্বের মালিক, সারা পৃথিবীর সকলের রাজত্ব অস্থায়ী। আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ইসরায়েল সবার রাজত্ব অস্থায়ী। এই প্রত্যেকটা দেশের উপর স্থায়ী রাজত্ব কার? বলেন, কার রাজত্ব? আল্লাহর রাজত্ব স্থায়ী। তো আল্লাহ তার রাজত্ব পরিচালনা করে কি দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি হচ্ছে আজিজুন হাকিম, মহা পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। মহাপরাক্রমশালী মানে ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারি। পৃথিবীর এমন কোন শক্তির ক্ষমতা নাই যে আমি আল্লাহ আমাকে জবাবদিহিতার আওতায় নিয়ে এসে বলবে যে আপনি এটা কেন করলেন। এরকম কোন শক্তি পৃথিবীতে নাই। তো আমি আজিজ, যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু যা ইচ্ছা তাই করতে পারার সকল ক্ষমতা থাকার পরেও আমি আল্লাহ কারো উপর জুলুম করি না। কেন? আমি হাকিম, আমি প্রজ্ঞাময়। তাহলে আমার কাছে সকল ক্ষমতা আছে, তারপর পৃথিবীর একটা পশু, প্রাণী, মানুষ, জিন কারো প্রতি আমি আল্লাহ চুল পরিমাণ জুলম, অত্যাচার করি না। কারণ আমি হচ্ছে হাকিম, আমি প্রজ্ঞাময়। তো আল্লাহ এই সমগ্র পৃথিবীতে তার রাজত্ব পরিচালনা করেন ন্যায় পরায়ণতার সাথে, সত্যবাদিতার সাথে। এই জন্য যারাই নিজেদেরকে মুসলিম শাসক দাবি করবে, ইসলামী রাষ্ট্রের দাবি করবে, ইসলামী খেলাফতের দাবি করবে, তাদের প্রত্যেকের 1 নাম্বার জরুরি শর্ত হচ্ছে তাকে ন্যায়পরায়ণ হতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, তিনি কিয়ামতের পূর্ব মুহূর্তে নেমে এসে হাকামান মুকসিতা, ন্যায় বিচারক শাসক হবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ন্যায় বিচারক শাসক, সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। এবং সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য অর্থের পরিমাণ এত বেশি হবে যে ভিক্ষা এবং মানুষের কাছে চাওয়ার মতো কোনো মানুষ থাকবে না। তাহলে পৃথিবীতে আমরা যতজন গরিব আছি, এই বরদুল, কামারখন্দ, সিরাজগঞ্জে যত মানুষ গরিব আছে, প্রত্যেক মানুষের গরিব থাকার পিছনে জুলম, অত্যাচার দায়ী। ওই যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, এই জন্য এরা গরিব। আরো কে কোথায় সুদ, ঘুষ, দুর্নীতিতে লিপ্ত, ওই প্রত্যেকটা দুর্নীতির কারণে আমি আপনি গরিব হচ্ছি। আর যখন ওই সব দুর্নীতি বন্ধে শতভাগ ন্যায়ের সাথে রাষ্ট্র চলবে, ন্যায়ের সাথে পৃথিবী চলবে, তখন কেউ গরিব থাকবে না, যেমন ঈসা আলাইহিস সালামের সময় থাকবে না। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবেন। যেই দিন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন 1 নম্বরে ইমামুন আদিল, ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ, দায়িত্বশীল। সারমর্ম কি দাঁড়ালো?
ইসলামী রাষ্ট্র মানে ন্যায় বিচার, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনেতা মানে ন্যায় বিচারক, ইসলামী খেলাফা মানে ন্যায় বিচার, ইনসাফ, ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা। এখন আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নিজে ন্যায় বিচারক না হই, নিজে ন্যায় পরায়ণ না হই, রাষ্ট্রে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব? তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বক্তব্য শুনছেন, অনলাইন অফলাইনে দেখছেন, প্রত্যেকের কাছে প্রশ্ন। প্রত্যেকেই বলে, কেন মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় নাই? কেন রাষ্ট্র ক্ষমতার জন্য কেউ চেষ্টা করে না? কেন ইকামতে দ্বীন, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য কেউ চেষ্টা করে না? রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার 1 নাম্বার শর্ত ন্যায়পরায়ণ হতে হবে, 1 নাম্বার শর্ত সত্যবাদী হতে হবে। যে মিথ্যুক, যে অন্যায়পরায়ণ, তার হাতে আল্লাহ কখনো আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতা দিবে না। জোর করে মিথ্যা বলে মারামারি করে ক্ষমতা নিয়ে নিতে পারে, ওটা ইসলামের নামে নয়। মিথ্যার জোরে হতে পারে, ক্ষমতার জোরে হতে পারে, কিন্তু আল্লাহর দয়ায় কেউ রাষ্ট্র ক্ষমতা নিবে, তাকে সত্যবাদী, ন্যায়পরায়ণ, আমানতদার হতে হবে। আর আমাদের মুসলমানদের অবস্থা দেখেন, এখানে এখনো কত মানুষ বসে আছে যারা তাদের পিতার মৃত্যুর পর তাদের বোনকে পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি। কেউ আছে ভাগই দেয়নি, কেউ আছে দিয়েছে, ন্যায়ের সাথে দেয়নি। সিরাজগঞ্জের সবচেয়ে দামি জমিটা সে নিয়েছে, আর সবচেয়ে কম দামি অনাবাদি পানিতে ডুবে থাকা জমিটা বোনকে দিয়েছে। তো সে কোনোদিন নেতা হতে পারবে না, মানে আল্লাহ তাকে কোনোদিন নেতা বানাবেন না আল্লাহর দয়ায়। তো এটা শুধু আমাদের ব্যক্তিগত জীবনে নয়, আমাদের রাষ্ট্রীয় জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। আপনি যদি এখন আমাকে বলেন যে আপনাকে বাংলাদেশের দায়িত্বশীল করে দিচ্ছে, আমি হব না। কেন হব না? আমি জানি যে আমি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী হই, আমি এই দেশ চালাতে পারবো না। কেন চালাতে পারবো না? এই দেশে সৎ, ন্যায়পরায়ণ, সত্যবাদী প্রজন্মের অভাব আছে। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় মিথ্যুক, দুর্নীতিবাজ বসে আছে। কি ওসি, কি ডিসি, কি এসপি, কি প্রিন্সিপাল, কি প্রধান শিক্ষক, কি সাব রেজিস্ট্রার, কি ছিলেন, সবাই নিজ নিজ দায়িত্বের আমানতের সাথে, অধিকাংশই নিজ নিজ দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করে টিকে আছে। অথচ অত্যন্ত দুঃখজনক, তারা আবার নামাজ আদায় করে, তারা আবার হাজি, তারা আবার দানবীর। তাদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফীহ, 4টে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফিকান খালেসা, নির্ভেজাল, নিষ্কলুষ মুনাফিক। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন দায়িত্ব দেওয়া হয় দায়িত্বের সাথে খেয়ানত করে। এই প্রত্যেকটা পর্যায়ের দায়িত্বশীল, ছোট থেকে ছোট, বড় থেকে বড় পর্যায়ের দায়িত্বশীল, নিজ নিজ দায়িত্বের সাথে খেয়ানত করে টিকে আছে। তাদেরকে আল্লাহর নবী বলেছেন তারা স্পষ্ট মুনাফিক। তাহলে তারা সালাত কেন আদায় করছে? তারা সিয়াম কেন পালন করছে? তাহলে তারা রোজা কেন রাখছে? হজ কেন করছে? দান কেন করছে? এই প্রত্যেকটা দায়িত্বে ওসি, ডিসি, এসপি, যত দায়িত্বশীল আছে তাদের অধিকাংশই নামাজি, অধিকাংশই হজ করেছে, উমরা করেছে। কেন? আবার কেউ কেউ আছে তাহাজ্জুদ গুজার। কেন? তার কারণ হচ্ছে তারা এই বাহ্যিক আনুষ্ঠানিক ইবাদতগুলোর দিয়ে তাদের অভ্যন্তরীণ মুনাফিকিকে ঢেকে রাখতে চায়। বাস্তবে মুনাফিক, সত্য হচ্ছে মুনাফিক, স্পষ্ট কথা হচ্ছে মুনাফিক। আমি না, আল্লাহর নবী বলেছেন মুনাফিক, আমি শুধু অনুবাদ করছি। বাস্তবে মুনাফিক, কিন্তু ওই মুনাফিকি ঢাকার জন্য দাড়ি রেখেছে, মুনাফিকি ঢাকার জন্য মাথায় টুপি দিয়েছে, মুনাফিকি ঢাকার জন্য হজ করেছে, মুনাফিকি ঢাকার জন্য নামাজ আদায় করে,
মুনাফিকি ঢাকার জন্য তাহাজ্জুদের সালাত আদায় করে, কিন্তু বাস্তবে মুনাফিক, কেননা তার দায়িত্বের সাথে খেয়ানত করেছে বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ধরনের মুনাফিক মুসলিমেরা কখনোই নিজ জাতির, নিজ দেশের, নিজ গোত্রের নেতা হতে পারবে না। গোলামি থাকবে। তাহলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, একটা সত্যবাদী ন্যায়পরায়ণ প্রজন্ম উপহার দিতে হবে। যেই প্রজন্ম অর্থের কাছে বিক্রি হবে না, সেকুলারিজমের কাছে বিক্রি হবে না, তার সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার উপর পাহাড়ের মতো অটল থাকবে। অবশ্যই ওই প্রজন্মের হাত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে, ইনশাআল্লাহ হবে, অবশ্যই হবে। সম্মানিত উপস্থিতি, কেন এতটা কঠোরতা এই সমস্ত মুনাফিকিগুলো থেকে বাঁচিয়ে রাখতে? আমি বক্তব্য শুরু করেছিলাম যে বক্তব্যের শুরুতেই বলেছিলাম যে আপনি সেকুলারিজমের কাছে যাবেন, সেকুলারিজম বলবে আপনি ক্যাশ মেশিন। আর ইসলামের কাছে আসবেন, ইসলাম বলবে আপনার আত্মমর্যাদা, আত্মসম্মান রক্ষা করা সবার আগে, আপনার পবিত্রতা রক্ষা করা সবার আগে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ঋণ বিমুখতাকে উৎসাহিত করেছেন। গত বক্তব্যে, এর আগের দিনের প্রোগ্রামে বাগেরহাটে ঋণ বিমুখতার প্রতি আল্লাহর নবীর যে উৎসাহীকরণ বা ঋণ না নেওয়ার প্রতি আল্লাহর নবীর যে উৎসাহীকরণ, তার ব্যাপারে অসংখ্য দলিল তুলে ধরেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। শুধু সংক্ষিপ্ত আপনাদের সামনে এতটুকু বলি যে ইসলাম, আপনি বিলাসিতার জন্য সুদের ভিত্তিতে লোন নেবেন, এটা বহু পরে। টিনের বাড়িকে পাকা বাড়ি বানাবেন, লোনের ভিত্তিতে মোটরসাইকেল, এসি, ফ্রিজ কিনবেন সুদের লোনের ভিত্তিতে, এটা বহু পরে। স্বাভাবিক কর্জে হাসানা, যেখানে সুদ যুক্ত নাই, এই স্বাভাবিক কর্জে হাসানাকে আল্লাহর নবী এই পরিমাণ নিরুৎসাহিত করেছে যে তিনি সবসময় আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন, হে আল্লাহ, লোনের বোঝা, ঋণের বোঝা থেকে পরিত্রাণ চাই। শহীদ তিনবার যুদ্ধ করে শহীদ হওয়ার পরও জান্নাতে যাবে না যদি তার ঘাড়ে ঋণের বোঝা থাকে। তাহলে কেন এতটা কঠোরতা? ওই যে আজকে যদি 500 টাকা কিস্তিতে লোন নেন, 1000 টাকা কিস্তিতে লোন নেন, কালকে যখন পরিশোধের সময় আসবে আপনি মিথ্যা বলবেন। কথা বলেন না যে মিথ্যা বলবেন না? অবশ্যই মিথ্যা বলবেন। আপনার স্ত্রীকে মিথ্যা বলা শিখাবেন, আপনার সন্তানকে মিথ্যা বলা শিখাবেন। তাহলে লোন দিয়ে মিথ্যার রাস্তা শুরু হলো, আপনার মধ্যে অপবিত্রতা প্রবেশ করলো, আপনার আত্মমর্যাদা নষ্ট হলো, আত্মসম্মান নষ্ট হলো। এখন আপনি আর নেতা হতে পারবেন না, এখন আপনি আর দেশ, জাতি, সমাজের নেতৃত্ব দিতে পারবেন না। ওই বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছেন। এই জন্য আপনার সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদা যেন উঁচু থাকে, আপনার মাথা যেন উঁচু থাকে। এই জন্য ইসলামের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আপনার এবং আমার পবিত্রতাকে, আপনার এবং আমার আত্মমর্যাদাকে, আত্মসম্মানকে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম রাষ্ট্রে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে দ্বিতীয় তৃতীয় আমাদের যে করণীয়, দ্বিতীয় তৃতীয় আমাদের করণীয় হচ্ছে সোশ্যাল জাস্টিস, সোশ্যাল ইন্স্যুরেন্স প্রতিষ্ঠা করা। সোশ্যাল জাস্টিস কি? এই সোশ্যাল জাস্টিস সম্পর্কে বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। আর সোশ্যাল ইন্স্যুরেন্স সম্পর্কে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। সোশ্যাল জাস্টিস হচ্ছে সামাজিক ন্যায় বিচার। হচ্ছে আগে যখন ব্রিটিশরা কেন্দ্রে ক্ষমতা দখল করেছিল দিল্লিতে, তখন আপনার বড় ধুলে আপনি কি করবেন এতদূর পর্যন্ত আসার ক্ষমতা ব্রিটিশদের ছিল না। তো আপনি অন্তত আপনার বড় ধুলের গ্রামে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, এটাই হচ্ছে সামাজিক ন্যায় বিচার। আর এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানে আমি ধর্মীয় বিষয়গুলো বুঝাইনি। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানে মানুষের সাথে সম্পৃক্ত হকের কথা বুঝিয়েছি।
মানুষের সাথে সম্পৃক্ত হক বলতে, 1 মিনিট, আমার বক্তব্য শেষের দিকে আমি চলে এসেছি। মানুষের সাথে প্রতিষ্ঠিত ন্যায় বিচার মানে আপনার গ্রামে যদি যৌতুকের ভিত্তিতে বিবাহ হয়, আপনি বলেন এই যৌতুক গ্রহণ করাটা ন্যায় না অন্যায়? অন্যায়। এখন আপনারা মুসলমানেরা, হাজি, নামাজি, দানবীর মুসলমানেরা, এমনকি ইমাম যিনি বিবাহ পড়াচ্ছেন, কাজী, তিনিও এই অন্যায়ের সাথে সম্পৃক্ত হচ্ছেন। তাহলে এই যে একটা অন্যায়ের সাথে আপনি সম্পৃক্ত হলেন যা মানুষের উপর জুলম, তাহলে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার প্রথম শর্তে মাইনাস। আপনাকে দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে না, কেননা আপনি রাষ্ট্রে গেলে আপনিও দুর্নীতি করবেন, আপনি রাষ্ট্রে গেলে আপনিও মিথ্যা বলবেন, মানুষের উপর জুলুম করবেন। এটা আল্লাহ জানে, এই জন্য আল্লাহ তার দয়া আপনাকে রাষ্ট্র ক্ষমতায় নিবে না। তাহলে আপনি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, ন্যূনতম আপনাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। আর সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার এখন ছিল সবচেয়ে বড় সুযোগ। এখন চাইলে মসজিদগুলো, মাদ্রাসাগুলো যদি একটু শক্তিশালী হয়, একটু পাওয়ারফুল হয়, একটু সংগঠিত হয়, একটু সংঘবদ্ধ হয়, তাহলে গ্রামে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে গত 16 বছর রাজনৈতিক দলীয়করণ যেভাবে গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে গেছিল, আজ 16 বছর পর ফ্যাসিজম থেকে মুক্ত হয়ে এই সমস্ত সেকুলার, অন্যায়পরায়ণ, আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন মুসলমানেরা, দুর্বল গোলাম মুসলমানেরা, তাদের ওই সমাজ, ওই গ্রামগুলোতেই আর একটা লেজুর ভিত্তিক দলকে চাঁদাবাজি করার, ক্ষমতার প্রদর্শনী করার, অন্যায় করার সুযোগ দিচ্ছে চোখের সামনে। সুযোগ ছিল বাধা দেওয়ার, দেখে যাচ্ছে, অথচ এখন বাধা দিলে বাধা দিতে পারবে। এখন চাইলে সোশ্যাল জাস্টিস, ন্যায় বিচার, মসজিদের ইমাম, মসজিদ কর্তৃপক্ষ, মসজিদের কমিটি, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারবে তার এলাকার মধ্যে, পারবে। আমি একটা বাজার চিনি আমাদের এলাকায়, ওই বাজারে গত 16 বছর বাজারে যারা সবজি বিক্রি করত, যারা দোকান দিত, তাদের থেকে চাঁদা উঠিয়েছে সাবেক ক্ষমতাসীন দল। আর 1, 1.5 কি 2 মাস চাঁদা উঠানো বন্ধ ছিল। এখন আবার ক্ষমতায় যারা আসেনি তাদের কর্মীরা চাঁদা উঠানো শুরু করেছে। অথচ ওই মসজিদ কর্তৃপক্ষ চাইলে, এখনো যদি চায়, বলে যে এই মসজিদের সাথে সম্পৃক্ত এই বাজারে যদি কিছু টাকা উঠাতেই হয় তো মসজিদ কমিটি উঠাবে, উঠিয়ে জনগণের কল্যাণে ব্যয় করবে। এতটুকু সাহসিকতা আপনাকে দেখাতে হবে। আপনি যদি মানুষের উপর হওয়া অন্যায়, জুলম বন্ধ করতে না পারেন, আল্লাহ আপনাকে কখনোই রাষ্ট্র ক্ষমতা দিবে না। আপনি একটা লেভেল পর্যন্ত ন্যায় বিচারক হন, ন্যায় বিচারক হওয়ার চেষ্টা করেন, কেননা রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার। ন্যায় বিচারক হওয়ার চেষ্টা করেন, আল্লাহর দয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য যুবকদের প্রতি, উপস্থিত মুসল্লিদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনি যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চান, আধুনিক যুগের তাগুতগুলোর কাফের হতে হবে। আধুনিক যুগের তাগুতের কাফের না হয়ে আপনি ইব্রাহিমের অনুসারী হতে পারবেন না। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, এই ধরনের মতবাদের প্রকাশ্যে নিজেকে কাফের ঘোষণা করতে হবে যে আমি এই সমস্ত মতবাদের কাফের। এবার আপনার ঈমান পূর্ণাঙ্গ হলো, এবার আল্লাহর সহযোগিতা আপনার সাথে আসলো। শুরু থেকে শুরু করেন। নবীরা সবসময় শুরু থেকে শুরু করতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মুজিজার লাঠি ছিল, সেটি দিয়ে চাইলে ফেরাউনকে হত্যা করে দিয়ে ডাইরেক্ট ক্ষমতা নিতে পারতেন। এত দুঃখ, কষ্ট, অত্যাচার, জুলুম সহ্য করার দরকার ছিল না। কিন্তু আল্লাহ কোনো কিছুই হুমজিক্যালি ডাইরেক্ট করেন না। 7 বছর ইউসুফ আলাইহিস সালামকে জেলে রাখার কি দরকার? ফেরেশতা জেলের দেওয়াল ভেঙে দিলেই হয়, ফেরেশতা জেল থেকে বের করে নিলেই হয়, কুয়া থেকে ফেরেশতা উঠিয়ে নিলেই হয়। আল্লাহ এভাবে কাজ করেন না। আল্লাহ মানুষকে পরীক্ষার মধ্যে দিয়েই
অত্যাচার জুলমের মধ্যে দিয়ে আল্লাহ মানুষকে প্রতিষ্ঠিত করেন। অতএব আমাদেরকেও নবীদের মতো শুরু থেকেই শুরু করতে হবে, এবং শুরু থেকে শুরু করলেই আপনি যদি শুধু আত্মমর্যাদা সম্পন্ন সত্যবাদী ন্যায়পরায়ণ প্রজন্ম উপহার দিতে পারেন, যে প্রজন্ম আপোষ করবে না, সেকুলার হবে না, নিজের দিনের উপর কট্টর হবে, যেটা আগের বক্তব্যে আমি বলেছি, তাহলে ওই প্রজন্মের হাত দিয়ে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের যারা অনুষ্ঠান আয়োজন করেছে তারা, আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে তারা অবশ্যই এটির পিছনে প্রচুর খরচ করেছে। আপনাদের মধ্যে বৈঠকি দানের জন্য তারা যাবে। আপনারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তাদের উক্ত কাজে সহযোগিতা করবেন। আমি স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব ভিতরে যাওয়ার জন্য। তো আমার বক্তব্য শেষ করার পূর্বে কিছু জরুরি কথা শুনেন, গুরুত্বপূর্ণ কথা শুনেন, আর আপনাদের সহযোগিতার কাজটাও সম্পূর্ণ করেন। সেটি কি? আদ-দাওয়া ইলাল্লাহ। আদ-দাওয়া ইলাল্লাহ দেশব্যাপী মক্তব প্রতিষ্ঠা করছে। আপনাদের সিরাজগঞ্জেরও কিছু কিছু মক্তবকে আমাদের ট্রেনিং দেওয়া আছে। এখন পর্যন্ত 500-র অধিক মক্তবকে আমরা ট্রেনিং দিয়েছি। আপনাদের মক্তবের ইমামদেরকে ট্রেনিং দেওয়ার জন্য রাজশাহীতে পাঠান। যাতায়াত খরচও আমাদের, থাকা খাওয়া খরচও আমাদের থেকে ট্রেনিং নিয়ে আমাদের সিলেবাসে আপনার মসজিদে মক্তব চালাবে। আগের চাইতে দ্বিগুণ এবং দ্রুত গতিতে গ্রামের মুসলমানের সন্তানেরা কোরআন এবং দ্বীন শিখবে ইনশাআল্লাহ। আমরা এটার ফিডব্যাক পাচ্ছি। অতএব এই কাজে আপনারা যুক্ত হন। আমরা দাওয়া ইলাল্লাহর জাতীয় মক্তব প্রতিযোগিতা আয়োজন করেছিলাম, যেখানে মক্তবের স্কুল গোয়িং শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী না, গ্রামের মক্তবের শিক্ষার্থীদের আমরা উমরার পুরস্কার দিয়েছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল জামিয়া সালাফিয়া তার অধীনে অধিভুক্ত মুআদালা হিসেবে যেমন আমরা মসজিদগুলোর মক্তবকে সহযোগিতা করছি, এরকম বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করছি। তাদেরকেও ট্রেনিং দেওয়ার মাধ্যমে, তাদেরও শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে। কেননা আল জামিয়া সালাফিয়ায় যেই মানের শিক্ষক আছে দেশ এবং বিদেশের, শুধু গত 1 বছরে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 10-এর অধিক শিক্ষক শুধু গত 1 বছরে জামিয়া সালাফিয়াতে দার্স দিয়েছে। আর পার্শ্ববর্তী দেশগুলোর শিক্ষকেরা তো আছেই, আর আমাদের দেশের শিক্ষক মণ্ডলী তো আছেই। তো এত উন্নত মানের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমে যদি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা ট্রেনিং নেয় এবং জামিয়া সালাফিয়ার মতো উন্নত সিলেবাস যদি বাস্তবায়ন করে, অবশ্যই শিক্ষার মান উন্নয়ন হবে। অতএব আপনাদের পরিচিত প্রতিষ্ঠানগুলোকে আল জামিয়া সালাফের অধীনে মুআদালা বা অধিভুক্ত হিসেবে পরিচালনা করার প্রতি আগ্রহী হন। সর্বশেষ, মাসিক আল ইতিসাম আমি নিয়মিত সম্পাদকীয় লিখি। জানুয়ারি মাসের সম্পাদকীয়তে আছে সিরিয়ায় মুসলিমদের বিজয়, জেরুজালেম বিজয়ে অতি সন্নিকটে মুসলিম উম্মাহ, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান সম্পন্ন লেখকদের লেখনী থাকে, এবং গবেষণা ধর্মী 50টা প্রশ্ন উত্তর, যার ফতোয়া বোর্ডে দেশ এবং বিদেশের আলেম ওলামারা বসে। সেই ফতোয়া বোর্ডের মাধ্যমে মাসিক আল ইতিসামের ফতোয়া আসে। অতএব মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করুন। আগামী 13 ও 14 ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, আর আগামী 30 ও 31 জানুয়ারি আল জামিয়া সালাফিয়া দিনাজপুর সালাফি কনফারেন্স আছে। দেশ ও বিদেশের আলেম ওলামা উপস্থিত থাকবেন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, বাংলাদেশ। বিশেষ করে আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জের 13-14 ফেব্রুয়ারির সালাফি কনফারেন্সে, উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান রইল। মাসিক আল ইতিসাম পড়ার উদাত্ত আহ্বান থাকলো। আর দাওয়া ইলাল্লাহর অধীনে আপনাদের গ্রামের মক্তবগুলো পরিচালনা করার আহ্বান থাকলো। আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আল জামিয়া সালাফিয়ার অধীনে পরিচালনা করার আহ্বান রেখে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দেশ ও জাতির কল্যাণের জন্য, আপনাদের সন্তানের উন্নত শিক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আপনাদের এই কাজগুলোকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।